মেগাস্টার শাকিব খান আসতে চলেছেন পিওর একটা রোম্যান্টিক সিনেমা নিয়ে। একদম একদম সুন্দর একটা প্রেমের গল্পে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো, এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। তাণ্ডবের পরে নাকি এই সিনেমাটাই হবে, এরকম একটা স্ট্রং রিউমার কিন্তু মার্কেটে রটছে। এবং এই সিনেমার ডিরেক্টর মিজানুর রহমান আরিয়ান। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুক্ষণ আগে দরদ সিনেমার ফুল রিভিউ শেয়ার করে দিয়েছি, তোমরা যদি দেখতে চাও ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো, চ্যানেলেই অ্যাভেলেবেল আছে। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমি আজকে সন্ধ্যেবেলা থেকে দেখলাম যে একটা স্ট্রং রিউমার কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালিতে আমাদের মেগাস্টার যে সিনেমাগুলো কাজ করেন, আমি দেখেছি লক্ষ্য করে, মোটামুটি 4-5 মাস আগে থেকে কানাঘুষ হয়ে সেই ব্যাপারগুলো রটতে থাকে। তোমরা দেখো বরবাদ সিনেমাটার ক্ষেত্রে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার ব্যাপারটা যখন প্রথম রটেছিল, সেটা কিন্তু মোটামুটি 6-7 মাসের ওপর হয়ে গেছে, মানে তার থেকেও ওপর হতে পারে। তো আমি যেদিন এই ঘটনাটা শুনতে পেয়েছিলাম সেদিনই তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছিলাম যে এরকম একটা শুনতে পাওয়া যাচ্ছে যে ছোট পর্দার পরিচালক মেহেদী হাসান হৃদয় বরবাদ বলে একটি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। তো এই ব্যাপারটা শুনতে পাওয়া যাচ্ছিল। তো ঠিক এইভাবেই শুনতে পাওয়া যাচ্ছে মিজানুর রহমান আরিয়ানের কথা। তিনি একটি পিওর রোম্যান্টিক ঘরানার ছবি পরিচালনা করতে যাচ্ছেন, এবং যে ছবিতে মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন নায়ক হিসেবে, এবং তার বিপরীতে থাকতে চলেছেন নাজনীন নাহার নিহা। আমার খুব ভালো লাগে নাজনীন নাহার নিহাকে, এত মিষ্টি দেখতে, এত সুইট দেখতে। আমার মনে হয় এটা যদি আসলেই বাস্তবে ঘটে, শাকিব ভাইয়ার সঙ্গে খুব সুন্দর মানাবে। আর যদি আমরা শাকিব ভাইয়ার লাস্ট 3-4টে সিনেমার ঘরানার দিকে বা জনরার দিকে নজর করি, তাহলে দেখো তুফান কমপ্লিটলি একটা অ্যাকশন ধর্মী ছবি ছিল, বরবাদ একদমই অ্যাকশন এবং ভায়োলেশন ধর্মী একটা সিনেমা হতে যাচ্ছে, দরদ একটা রোম্যান্টিক সাইকো থ্রিলার ছিল, তো তার আগে প্রিয়তমা ছিল, রাজকুমার ছিল একদম অন্য ধরনের গল্প। প্রিয়তমাকে আমরা খানিকটা রোম্যান্টিক গল্প বলতে পারি, কিন্তু এই ছবিটা জানতে পারা যাচ্ছে পিওরলি একটা প্রেমের সিনেমাই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে নাকি তাণ্ডব সিনেমাটার পরে মেগাস্টার এই সিনেমাটা নিয়েই কাজ শুরু করবেন। মিজানুর রহমান আরিয়ানের কাজ এর আগে আমরা দেখেছি, আমি তো বেশ কয়েকটা কাজ দেখেছি, তার মধ্যে আমার খুব ভালো লাগে হচ্ছে, আমি বলি তোমাদের, আরিফিন শুভর 19-20 বলে একটি সিরিজ এসছিল, সেই সিরিজটা আমার দেখা খুব ভালো লেগেছে। এছাড়াও মিজানুর রহমান আরিয়ানের আরও বেশ কয়েকটা কাজ আমি দেখেছি। আমার মনে হয় উনি খুব সুন্দরভাবে রোম্যান্টিক জনরার প্রজেক্ট খুব সুন্দরভাবে উনি এক্সিকিউট করতে পারবেন, এটা আমার ধারণা। দেখো এটাই ভাবতে কোথাও গিয়ে ভালো লাগছে যে নতুন ডিরেক্টররা যারা ছোট পর্দায় কাজ করেন, তাদের একের পর এক বড় পর্দায় অভিষেক, এবং আমরা বলতে পারি মেগাস্টার শাকিব খান তিনি ডিরেক্টরসদের সঙ্গে, নতুন প্রজন্মের ডিরেক্টরসদের সঙ্গে কাজ করছেন। এটা কোথাও গিয়ে দারুণ একটা বিষয় কিন্তু, তাই না? মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গেও আমরা সেম ঘটনাটা ঘটতে দেখছি বরবাদের ক্ষেত্রে। যদি মিজানুর রহমান আরিয়ানের ডিরেকশনে শাকিব ভাইয়া আসে, তাহলে এই ব্যাপারটাও সত্যি হতে যাচ্ছে। তো এটা একটা খুব সুন্দর খবর, একটা মিষ্টি প্রেমের গল্পে শাকিব ভাইয়াকে কিন্তু আমরা দেখতে চাইছি, কেননা রোম্যান্টিক অবতারে শাকিব ভাইয়াকে প্রচুর মানুষ দেখতে পছন্দ করে। শাকিব ভাইয়া রোম্যান্টিক অবতারে খুব ভালো নিজেকে পোট্রে করেন। দেখা যাক এই রিউমারটা বা বাজটা কতটা সত্যি হয়। সত্যি হলে তো এটা দারুণ হবে। এরকমটাও শোনা যাচ্ছে নাকি 2025-এর দুর্গা পুজোকে টার্গেট করে এই সিনেমার নির্মাণ হবে। সেটা তো জানি না যে কবে নাগাদ মানে টার্গেট করে রিলিজ করা হবে বলে কি প্ল্যান করা হচ্ছে সেটা জানি না, তবে এরকম একটা রিউমার ছড়াচ্ছে, আমি সেটাই তোমাদেরকে জানাতে এলাম। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য বলো? নাজনীন নাহার নিহা যদি নায়িকা হিসেবে থাকেন শাকিব ভাইয়ার বিপরীতে, কেমন লাগবে তাদের দুজনকে জুটি হিসেবে দেখতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।